আমি এখন দেউলিয়া দেশ শ্রীলঙ্কায় ঘুরতেছি। জাস্ট দেখুন যে দেশটা কতটা উন্নত। এই যে কলম্বো শ্রীলঙ্কার সবচেয়ে প্রাণবন্ত সুন্দর শহরগুলোর একটি। এটি একদিকে আধুনিক নগর জীবনের জৌলুসে ভরপুর, আবার অন্যদিকে ঐতিহ্য, ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য মিলনবন্ধন। রাতে আলোকসজ্জায় সজ্জিত থাকে পুরো রাজধানী। এই শহরটি ভারত মহাসাগরের তীরে অবস্থিত হওয়ায় সূর্যাস্তের সময় এখানে সমুদ্রের ঢেউ, বাতাস একসাথে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো দেউলিয়া দেশ শ্রীলঙ্কা কতটা উন্নত, এখানকার মানুষের জীবনযাপন, সংস্কৃতি। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওয়েলকাম শ্রীলঙ্কা, কলম্বো। অ্যান্ড গাইজ, আমরা আজকে আছি রাজধানী কলম্বোতে, আর এইটা হচ্ছে আমার রুম, যেটা 3500 রুপি ভাড়া এই রুমের। এটা হচ্ছে বেলকুনি আছে এখানে, এই পাশে ওয়াশরুম, এটা ওয়ার্ডরোব, এইটা হচ্ছে আমার বেড। এবং আমি আছি কিন্তু একদম মেইন রোডের পাশে। এই যে এটা হচ্ছে মেইন রোড। এবং আজকে আমরা পুরো কলম্বো শহরটা আপনাদেরকে দেখাবো যে এখানে কি কি আছে, এবং সমুদ্রের পাশ দিয়ে ট্রেন চলে। এছাড়া এখানে লোটাস টাওয়ার থেকে শুরু করে বড় বড় রেস্তোরাঁ, বড় বড় বিল্ডিং, সব কিছু। এবং একটা কথা বলি, কলম্বো কিন্তু অনেক ডেভেলপ। এখানকার নিয়মকানুন, ট্রাফিক রুলস থেকে শুরু করে সব এভরিথিং। ওকে, লেটস গো। ওকে, ফাইনালি আমরা এখন বের হচ্ছি। আর এই হোটেলটা কিন্তু একজন মুসলিমের, সেও হচ্ছে আমার পাশেই থাকে। এছাড়া এখানে আপনি 2500 রুপিতেও রুম পাবেন। সামনে হচ্ছে মেইন রোড, এবং এটা হচ্ছে গ্রিন প্যালেস হোটেল। আপনারা চাইলে এই হোটেলেও থাকতে পারেন, বাট বিচ সাইডে কিন্তু সব হোটেলগুলো অনেক এক্সপেন্সিভ। এবং এই যে মোড়, এই মোড়ের নাম হচ্ছে WA সিলভা মাথা ওয়া, এরকম একটা নাম। খুবই কঠিন এখানকার নামগুলো। তো এরকম ফুটপাথ দিয়ে যাচ্ছি। ওকে, এখন আমরা অটো নিয়ে রওনা হব একদম লোটাস টাওয়ারের দিকে। জাস্ট দেখুন যে শ্রীলঙ্কার নিয়ম, কোনো ট্রাফিক পুলিশ নেই, বাট সব গাড়িগুলো কিন্তু থেমে গেছে। আপনি হচ্ছে রোড পার হইতে পারবেন, কোনো গাড়ি কিন্তু আপনাকে আঘাত করবে না, বা কোনো রকমের ট্রাফিক পুলিশের প্রয়োজনও নাই। তো এই সিস্টেমটা দেখেন কি সুন্দর ডিসিপ্লিনভাবে সব গাড়িগুলো চলতেছে, কোনো ট্রাফিক পুলিশ নাই। তো আমরা এই যে এখন জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে পার হচ্ছি। তো শ্রীলঙ্কার এই নিয়মগুলো আমাকে অনেক ইমপ্রেস করছে। আমরা হচ্ছে এরকম একটা টুকটুকি নিলাম, শ্রীলঙ্কান ভাষায় একে টুকটুকি বলে। একটা রাজধানীতে কোন ধরনের গাড়ি চলাচল করে আপনি যখন বাংলাদেশের বাইরে যাবেন তখনই বুঝতে পারবেন। আমরা অনেক সময় বলি যে রিক্সা চালক, রিক্সা চললে সমস্যা কি, তারা তো গরিব। আসলে সব কিছু কিন্তু গরিব তারপরে আবেগ দেওয়া হয় না। আপনি যখন একটা দেশকে উন্নতি করতে যাবেন, সর্বপ্রথম আপনাকে এই গাড়ি ঘোড়াগুলো নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে এই রাস্তা আপনি ওইভাবে জনসাধারণের জন্য ব্যবহার করতে পারবেন না, এবং জ্যাম হবে, অ্যাক্সিডেন্ট হবে প্রচুর। আপনি এখানকার রাস্তা ঘাটগুলো দেখুন, 3 চাকার যে গাড়িগুলো, রিক্সা বা এই ধরনের, এগুলো কিন্তু অ্যালাউ না। যেই অটো রিক্সাগুলো চলে এগুলো কিন্তু লাইসেন্স, তারা হচ্ছে সাধারণত লোকাল ভাড়াগুলো মারে, কিন্তু অন্যান্য গাড়ি চলতে পারবে না। যে রিক্সা বলেন, ঠেলা গাড়ি বলেন, বা এই ধরনের মেইন রোডে বিশেষ করে উঠতে পারবেন। এছাড়া একটা ট্রাক এই দিনের বেলায় আসতে পারবে না, ওরা হচ্ছে রাতে চলবে, বা ওদের জন্য আলাদা রাস্তা আছে। তো এইটাই, আপনি যখন বাহিরে যাবেন তখনই বুঝতে পারবেন যে ওই রাস্তাতে কি কি গাড়ি, কি কি যানবাহন চলে। তো আমি এখন ঠিক কলম্বোতে আছি। তো এখানকার রাস্তাঘাটে দেখুন এই স্কুটি এবং এরকম কার গাড়ি আর অটো, আর কিছু ট্রান্সপোর্ট বাস। এখন পেট্রোল নেওয়ার জন্য থামলাম। পেট্রোলটা দেখুন, পেট্রোল পাম্প কি সিস্টেম। এবং এটা হচ্ছে মেইন রোড। আমার পিছনে একটা রাস্তা, ওইটা হচ্ছে আবার সেই বিচের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে। তো এদের ফুটপাথ থেকে শুরু করে সব কিছু এত সুন্দর লাগছে আমার কাছে। এই যে আমি এখন এরকম মেইন রোডে আছি, এবং এই রোডটাকে বলা হয় গলে কলম্বোর হাইওয়ে রোড। গলে সে মিরিসা, ওইখানে যাইতে পারবেন, অথবা ট্রেনে যেতে পারবেন। কমপ্লিট নো? আচ্ছা, ওকে, লেটস গো। তো শহরের এই পাশে কিন্তু আবার একদম গ্রিন ভিউটা। এই যে সত্য কথা বলতে এই শহরে কোনো জ্যাম নেই। এই পাশে কিন্তু অনেক গ্রিন। তো আপনার হচ্ছে শ্রীলঙ্কাতে মোট জনসংখ্যা 2 কোটি
কত 50 লাখ মতো হবে, যেখানে আমাদের শুধু ঢাকা শহরে বসবাস করে 2 কোটি মানুষের উপরে। ফাইনালি চলে আসলাম সেই লোটাস টাওয়ার। এই যে দেখেন যে এইখান থেকে ভাই কি বিশাল বড়, এই যে একদম সেই পদ্ম ফুল। তো আমাদের এই দিক দিয়ে ঢুকতে হবে, দেখি কোনো পারমিশন বা কোনো কিছুর প্রয়োজন হয় কিনা এবং টিকিট কত, যেহেতু আমি বিদেশি সেই হিসাবে টিকিটও হয়তো অনেক বেশি হবে। ওকে Oke. This mandi di lawan dia anak pula. হ্যাঁ Udah anak pula. হ্যাঁ 300। তো আমাদের 700 টাকা হয়েছে। থ্যাংক ইউ Thank you. মাই ব্যাগ। এখন প্রবেশ করতেছি টিকিট কাটার জন্য। এখানে নাকি টিকিট সিস্টেম আছে, তবে এই যে দেখতেছেন লোটাস টাওয়ার, এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে এবং রিভলভিং রেস্টুরেন্ট আছে, মানে ঘূর্ণমান বলে এরকম, বিশাল উঁচা ভাই। এখন টিকিট কাটতে আসলাম, তো বিদেশিদের জন্য হচ্ছে 6100 রুপি। তো আমরা হচ্ছে এখন ডলার দিব, নেন। থ্যাংক ইউ। এবং জাস্ট দেখুন যে কত মানুষ আসছে ভাই এখানে, এবং এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে। আপনি যখন ভিতরে ঢুকবেন প্রবেশ মুখে কিন্তু আপনাকে চেকিং করবে, ওয়ালেট সব কিছু আলাদা জায়গায় রাখবে, অনেকটা সেই এয়ারপোর্টের মতো। জুতা খুলতে হবে না, ক্যাপ খুলতে হবে না। তো এখানে আসার পরেই রাইট সাইডে হচ্ছে টিকিট কাউন্টার। আর বিদেশিদের জন্য $20, মানে আমার জন্য $20 আর কি। ওকে, টিকিটটা নিয়ে এরপরে আমরা উপরে যে দেখবো যে কেমন কি। $20 মানে অলমোস্ট বাংলাদেশের কত 2500-2700 টাকা এরকম। 29 ফ্লোর, 29, এইটা হচ্ছে 29। এই যে দেখুন ভাই, আমাদের আসতে সময় লাগছে মাত্র 20 থেকে 30 সেকেন্ড। মানে 29 ফ্লোরে আমরা এখন আছি, যেটা হচ্ছে আপনার 1150 মানে ফিট উপরে। এই যে দেখেন আমরা এখন একদম উপরে আসতেছি। ভাবা যায় যে লিফটে এত স্পিডে উঠছি। ওয়াও এই পাশেও গ্লাস, এই দিকেও কিন্তু গ্লাস সিস্টেম। তো আপনি এই পাশ থেকে পুরো শহরটা দেখতে পাবেন, যে ভারত মহাসাগর এই যে সব দেখা যায়। ও এবং এটা হচ্ছে রেল স্টেশন, এই যে এটা। তো এই যে আমরা এখন প্রবেশ করতেছি টাওয়ার ভিজিটে। এরকম অন্ধকার একদম, ওয়াও যে কি সুন্দর। ওকে, দেয়ার সাইড, থ্যাংক ইউ। আচ্ছা, এই পাশ দিয়ে যাইতে হবে, একদিক দিয়ে ঘুরে আবার ওই দিক দিয়ে শেষ, মানে কিছুই নেই, জাস্ট উপর থেকে আপনি পাখির চোখের মতো দেখতে পাবেন কিছু। এই পাশ থেকে দেখুন, এখানে একটা বিশাল বড় লেক আছে, আর এই যে সেই বড় বড় বিল্ডিংগুলো। ওয়াও, ওই যে ওইটা হচ্ছে আপনার সেই আইটিসি, যে 5 স্টার হোটেল। এরকম রাউন্ড দিচ্ছি, এখানে তেমন কিছুই নেই, আপনি জাস্ট রাউন্ড দিবেন আর হচ্ছে উপর থেকে এটা দেখবেন যে শহরটা কেমন, রাস্তাঘাট কেমন, আর হচ্ছে ভারত মহাসাগরটা এটা দেখতে পাবেন। তাছাড়া আর কিছুই নাই। তবে এখানে আমি ভাবছিলাম প্যারাসেলিং হয়, ওই যে এলইডিতে দেখছিলাম, বাট এটা হচ্ছে হয় না। এখানে যারা স্টাফ আছে ওরা বলল। তবে এটা হচ্ছে 2019 সালে উদ্বোধন করা হয়। $104 মিলিয়ন ভাই খরচ হয়েছে এটা সম্পূর্ণ। এখানে আপনার বিনোদন কেন্দ্র আছে, এখানে টেলিযোগাযোগ আছে, তারপরে পর্যবেক্ষণ এবং রেস্তোরাঁ, মানে এটার ভিতরে কিন্তু সব রেস্টুরেন্ট রেস্তোরাঁ আছে। তো এরকমই আমরা হচ্ছে ঘুরতেছি। এই পাশ থেকে দেখার মতো এই সেটা হচ্ছে এই যে লেক আছে, লেকের পরেই কিন্তু আপনার ভারত মহাসাগর। আর এই সেই বিল্ডিংটা, ওই যে মেরিন ড্রাইভ যে রাস্তাটা, ওইটা হচ্ছে ওই পাশে। যে আমরা অনেক সময় আসি না যে ট্রেন চলে একদম মেরিন ড্রাইভের পাশ দিয়ে, এক পাশে সমুদ্র এক পাশে শহর, ওইটা হচ্ছে ওই রাস্তাটা, ওই যে ওই পাশে। ফাইনালি আমরা হচ্ছে এক্সিট হয়ে গেলাম এখন সব কিছু ঘুরে। তবে আমাদের টিকিটে ছিল লোটাস টাওয়ার, আরেকটা ছিল হচ্ছে পিক্সেল ব্লোম, আরেকটা ছিল পিক্সেল ফ্যাশন, মানে এগুলো আর কি দেখতে পাইতাম। তো আসার সময় যেটা বুঝলাম, পিক্সেল ব্লোম যেটা, সেটা হচ্ছে শ্রীলঙ্কান হচ্ছে ইতিহাস। কারণ ওই যে 1505 সালে যে পর্তুগিজরা প্রথম এই শ্রীলঙ্কাতে এসেছিল এবং শ্রীলঙ্কান এই কলম্বো দ্বীপে তারা হচ্ছে দখল করেছিল। তো এরপর থেকেই তারা 150 বছর শাসন করে এই শ্রীলঙ্কাকে। তো এইটা হচ্ছে বাহির থেকে দেখুন কি চমৎকার। তো আসলে পর্তুগিজরা ভারতে থেকে অনেক পণ্য নিয়ে ওরা হচ্ছে ব্যাক করছিল, মানে চলে যাচ্ছিলো, এমন টাইমে ঝড়ের কবলে পড়ে। তো তখন তারা কি করে, এখানে একটা দ্বীপ দেখে আর এই দ্বীপে এসে তারা আশ্রয় নেয়। এরপরেই তারা এখানে বসবাস শুরু করে শুধুমাত্র দারুচিনি এবং চা শিল্প এগুলোর জন্য আর কি।
এরপরে আপনার 1658 সালে ডাচরা আসে, তারা হচ্ছে পর্তুগিজদের থেকে দখল করে নেয়। ডাচ মানে হচ্ছে যারা নেদারল্যান্ডস থেকে আসছে আর কি। এরপরে আপনার 1796 সালে ক্ষমতা দখল করে ব্রিটিশরা। মানে আপনারা জানেন যে সেই ব্রিটিশ তারাই হচ্ছে পরবর্তীতে এই পুরো শ্রীলঙ্কাকে শাসন করে। তো এইভাবে পালাক্রমে অনেক মানুষেরা অনেক দেশ থেকে এসে এই শ্রীলঙ্কাকে শোষণ করছে। তো যার কারণে এখনও কিন্তু তাদের ট্রেডিশন ঐতিহ্য আপনারা পাবেন এখানে। ডাচদের পাবেন, তারপরে পর্তুগিজদের পাবেন, এবং ব্রিটিশদেরও কিছু রেখে যাওয়া জিনিস এখানে পাবেন। এই পাশ দিয়ে চলে গেছে লেক, এই যে এখানে সব স্টুডেন্টরা আসে, পিকনিক স্পট, অনেকেই আসে ঘুরতে। ওকে, আমরা এখন বের হয়ে যাই, এরপরে বিকালে ঘুরবো। এখন যে খাওয়া দাওয়া করব। আর শ্রীলঙ্কার মেইন প্রবলেম হচ্ছে খাওয়া দাওয়া ভাই। আমাদের মতো এরকম রান্না এখানে করে না, ওদের মতো রান্না করে, সো যেটা আমরা খেতে পারি না। এটা হচ্ছে এখন দুপুরের খাবার খাইতে আসলাম এই হোটেলটা, যেটা হচ্ছে বিবি হোটেল, মানে মুসলিম হোটেল। এখানে লেখা আছে মাশাআল্লাহ, মানে এখানে সব কিন্তু হালাল খাবার। আপনারা যখন বাংলাদেশ থেকে আসবেন এই হোটেলে কিন্তু সব খাবার পাবেন আর কি। তো আমরা একটু দেখাই যে কি কি। এই যে এখানে মাংস আছে, এটা হচ্ছে রাইস, ওটা হোয়াইট রাইস। ওকে, তো আমরা হচ্ছে এখানেই বসবো, একটু দেখাই আপনাদেরকে। এই যে মাংস দেখেন, এ চিকেন, আর ওইটা হচ্ছে মসুরির ডাল, ছোলার ডাল, ওটা চিকেন। চিকেন चिकन नहीं, দিস, परबुगारी। আচ্ছা এটা হচ্ছে ডাল। ডাল। তো এরকম অনেক খাবার আছে, বাট আমরা হচ্ছে একটু ট্রাই করে দেখবো যে শ্রীলঙ্কান খাবার হচ্ছে কেমন। অ্যাকচুয়ালি বাংলাদেশের সাথে কিন্তু ওইরকম খাবারের মিল নাই। এরা কুকিং হচ্ছে একদম স্পাইসি, অনেক ঝাল, এরকম একটা ব্যাপার হচ্ছে। এখানকার বিফ মানে গরুর মাংস, তোদের পিসটা দেখুন মনে হচ্ছে কাঠের গুঁড়ি ভাই। এই মাংসের পিস দিয়ে যদি আপনি কাউকে আঘাত করেন ও ইনস্ট্যান্ট মারা যাবে, এত শক্ত। আর এটা হচ্ছে এখানকার বুট, বা টেস্ট কিন্তু একদম ইউনিক। তবে এখানকার মানুষেরা ভাই ইউনিক খাবার খায়, একদম অন্যরকম, যে খাবারগুলো আমরা খাইতে পারবো না। তো সবাই হচ্ছে মুসলিম, এটা হচ্ছে মুসলিম হোটেল একদম আমার বাসার পাশে, যেটা হচ্ছে WA সিলভা। ওকে, আমরা খাওয়া দাওয়া করি। যে মাংসটা দেখুন জাস্ট এত শক্ত, আপনি যদি কাউকে মারেন ও মারা যাবে জায়গায়। এটার দাম হচ্ছে 500 রুপি, মানে বাংলাদেশি টাকায় 200 টাকা হবে আর কি। ওকে, আমরা খাওয়া দাওয়া করি। তো আপনারা যখন আসবেন মুসলিম হোটেল অ্যাভেলেবেল পাবেন, এছাড়া অসংখ্য ফাস্টফুডের দোকান পাবেন। ওকে, লেটস গো। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সত্যি এক সুন্দর ও প্রাণবন্ত শহর। এটি একদিকে আধুনিকতা ছোঁয়ায় ভরপুর, আবার অন্যদিকে পুরনো ঔপনিবেশিক স্থাপত্য, সবুজ প্রকৃতি ও সমুদ্রের নীল জলরাশিতে ঘেরা। কলম্বোতে এখন অনেক উঁচু উঁচু ভবন দেখা যায়, যেমন লোটাস টাওয়ার, কলম্বো সিটি সেন্টার ও মেরিনা স্কোয়ার। রাতে শহরটি আলোয় ঝলমল করে ওঠে। বিশেষ করে সমুদ্র তীর ঘেঁষে তৈরি এলাকার দৃশ্যটা অপূর্ব লাগছিল আমার কাছে। আমি পুরো শহরটি অটো ও পায়ে হেঁটে ঘুরছিলাম। এত চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন শহরটি আমাকে মুগ্ধ করেছে। এছাড়া এখানকার মানুষেরা খুবই আন্তরিক, বিশেষ করে গলেফেজ গ্রিনের আশেপাশে গাড়ির সারি, পথচারীদের ভিড় আর খাবারের দোকানগুলো শহরের প্রাণবন্ত চিত্র তুলে ধরে। গলেফেজ বিচ হলো কলম্বোর সবচেয়ে বিখ্যাত সৈকত। বিকালের দিকে এখানে স্থানীয় পর্যটকেরা এসে সূর্যাস্ত উপভোগ করে। সমুদ্রের হাওয়া, রাস্তার পাশে খাবারের স্টল আর আকাশের রং বদলের মুহূর্ত সব মিলে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। এছাড়া এখানকার সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে কলম্বো ফোর্ট স্টেশন থেকে ছুটে চলা ট্রেনগুলো একদম সমুদ্র সৈকতের পাশ দিয়ে ছুটে চলে। এক পাশেই শহর, আরেক পাশে সমুদ্র, কি অপরূপ চিত্র। দিনের ব্যস্ততা শেষে শহরটা যেন একেবারে নতুন রূপ নেয়। আলো, সমুদ্র আর আধুনিক অট্টালিকার ঝলমলে প্রতিফলনে ভরে ওঠে পুরো নগরী। রাতে কলম্বোর স্কাইলাইন দেখতে দারুণ লাগে। লোটাস টাওয়ার তার রঙিন আলোয় ঝলমল করে ওঠে এবং দূর থেকে দেখা যায় যেন রং বদলানো কোনো ফুল। এখন এরকম সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি, আপনার যে রেল লাইনটা চলে গেছে আর কি ভারত মহাসাগরের পাশে, আর এটা হচ্ছে সমুদ্রের পাশে যে রাস্তাটা, এই যে ক্যাস্টল লেন। ওয়াও, জাস্ট ভিউটা দেখুন। আর এই পাশে হচ্ছে রেল লাইন, এবং বিশেষ করে বাংলাদেশিরা যখন আসে এর আশেপাশের হোটেলগুলোতে থাকে, যেমন দ্য অসিয়ান কলম্বো হোটেল। তো আমরা এখন এই দিক দিয়ে যাচ্ছি, ট্রেন আসতেছে।
তো আপনাদের বলেছিলাম যে সমুদ্রের পাশ দিয়ে ট্রেনগুলো চলাচল করে, এটা একটা অন্য রকমের মানে অভিজ্ঞতা, রোমাঞ্চকর সেই ট্রেন যাচ্ছে। এটা হচ্ছে আইটিসি রত্নাদ্বীপা, যেটা হচ্ছে হোটেল। আপনি চাইলে এখানে একদিন স্টে করতে পারেন। এই যে দেখেন, তো এত বড়, এত লাক্সারিয়াস এই হোটেলটা। এবং আমি হেঁটে হেঁটেই যাচ্ছি এদিক দিয়ে একদম সামনে থেকে, এবং এর সামনে হচ্ছে How are you? হ্যাঁ, শ্রীলঙ্কা is beautiful. You from বাংলাদেশ। Bangladesh? Yes. How many days Sri Lanka? 15 days. 15 days? Yeah. Only Colombo? No, Colombo, Kandy, and tomorrow I am going Jaffna. Jaffna? Yes. Sri Lanka is good. Good. And also people. Thank you. তো শ্রীলঙ্কার মানুষ কিন্তু সবাই ইংলিশ জানে, যদি আমি অল্প অল্প ইংলিশ জানি। এই পাশে হচ্ছে সমুদ্র সৈকত আর এই পাশে হচ্ছে এই হোটেলটা। জাস্ট দেখুন ভাই। তো অনেক মানুষ বলে না যে দেউলিয়া দেশ শ্রীলঙ্কা, আসলেই শ্রীলঙ্কা কিন্তু দেউলিয়া দেশ ছিল, বা দেউলিয়া দেশ মানেই যে একটা দেশ গরিব, ওই দেশের জনগণ গরিব, এটা কিন্তু না। আমরা অনেকে মনে করি যে কোনো দেশ দেউলিয়া হয়ে গেছে মানে ওই দেশের মানুষ অনেক গরিব। আসলে এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা আমাদের। দেউলিয়া যে কোনো দেশই হতে পারে, ওইটার সাথে ওই দেশের জনগণের কোনো সম্পর্ক নাই। ফর এক্সাম্পল, দেউলিয়া শ্রীলঙ্কা কেন হয়েছে? ওরা হয়েছে কারণ ওদের কাছে ওই রকম রিজার্ভ ছিল না, মানে আপনার বিদেশি মুদ্রা, ডলার, ইউরো এগুলো ছিল না। এবং ব্যাপকভাবে ওই টাইমে 2023-এর আগে আপনার অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিলো এই দেশটা। তো যার ফলে সরকার বিদেশি ঋণটা শোধ করতে পারে নাই, এই কারণে পরে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। তো দেউলিয়া থেকে আবার রিকভারিও করা যায়, সেটা হচ্ছে আবার অন্য দেশের কাছ থেকে ঋণ নেওয়া বা আপনার শর্ত অনুযায়ী আবার ওইভাবে মেনে চলা। যেমন আপনি ঋণ নিলেন, আপনি তাকে বললেন যে এটার সীমা আমাকে আরও বাড়াই দিতে, তো তখন ওরা বাড়াই দিবে। ওইভাবেও আপনি হচ্ছে আবার রিকভারি করতে পারেন। তো আমি এই দিক দিয়ে হেঁটে যাচ্ছি। তো এরপরে শ্রীলঙ্কা হচ্ছে 2023 সালের দিকে আপনার IMEর কাছ থেকে $3 বিলিয়ন ঋণ নেয়। তো এরপরে এই যে চলতেছে এখন, কারণ এই দেশে হচ্ছে প্রচুর পর্যটক শিল্প আছে, চা শিল্প আছে, তো এই কারণে ওরা কিন্তু রিকভারি করতেছে। যাই হোক, আমরা হচ্ছে এখন একদম ওই যে আইটিসি হোটেল, যেটা হচ্ছে রত্নাদ্বীপা, ওইটা সামনে আছি। ওখান থেকে এরকম ভিউ, খাবারের ব্যবস্থা, বাট দেখেন কোনো ময়লা নেই। এবং এখানে যে দোকানগুলো আছে, একটা দোকান আপনি ময়লা পাবেন না। হ্যাঁ, শ্রীলঙ্কা হচ্ছে এরকমই, একদম নিট অ্যান্ড ক্লিন একটা শহর। আর পানি, যেটা ভারত মহাসাগর। তো আপনি যত দূর যাবেন কোনো ময়লা নাই। দেখেন এখানে কিন্তু ফাস্টফুড বিক্রি করতেছে, ওইখানে বিক্রি করতেছে, বাট এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো একটা দেশ যে পর্যটককে কেন্দ্র করে কত ডেভেলপ। ভাই কি অবস্থা ভাই এখানে? কেমন আছেন ভাই? হেই, একা 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 বলতে ভাই আমি আসছি ট্রেনিং এ মূলত। ও আচ্ছা, যাক যাক, প্রায় সময় আপনার ব্লগ দেখি। থ্যাংক ইউ। Yeah. আমি বলছিলাম যে এখানে এত কিছু বিক্রি করে বাট কোনো ময়লা নাই। ভাই এরা ভাই গরিব বাট এরা অনেক সফল ভাই। না, অ্যাকচুয়ালি আমরা ভাবি দেউলিয়া মানে গরিব, কিন্তু ভাই আমি এই 10 দিন বললাম ভাই, কিন্তু মিনিমাম 7-8টা ক্যান্ডি, ইয়েলা, মিরিশা আচ্ছা। और बांग्लादेशी ब्लॉगर। हाय, हेलो, हाय माय ब्रदर, हाउ आर यू? पाकिस्तानी। पाकिस्तानी हो? मैं कुछ दिन पहले पाकिस्तान घूम लिया, गिलगित बाल्टिस्तान, खैबर पख्तूनख्वा। नो इट्स ओके, थैंक यू। बट आई फॉलो हिम। आपका घर किधर है पाकिस्तान? मैं हूं बांग्लादेशी टॉप। पेशोर में गया था ना, हाँ, अफगानी काबुली बोला हूँ। अच्छा ও কাবুলি গেট, পেশোয়ার। হ্যাঁ, তো এখানে অনেক মানুষের সাথে পরিচয় হলাম, এই যে আমার বাংলাদেশি ভাই। যাই হোক, আমরা একটু ঘুরি, এরপরে সানসেট, তারপরে রাতের ভিউটা দেখাবো। এবং আপনারা যখন আসবেন শ্রীলঙ্কার এই রাজধানী কলম্বোটায় একা একা ঘুরবেন, জাস্ট হেঁটে হেঁটে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হেঁটে আসবেন। জাস্ট দেখবেন যে একটা দেশ, তার নিয়ম শৃঙ্খলা, ডিসিপ্লিন, সেখানকার মানুষ কেমন। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে 2022 সালে শ্রীলঙ্কান গভর্নমেন্টকে প্রোটেস্ট করেছিল শ্রীলঙ্কানরা, এইটা হচ্ছে সেই জায়গা। তো পুরো জায়গাটাই কিন্তু মানুষ ছিল। আর যেটা প্রেসিডেন্ট রুম, ওইটা হচ্ছে আরও অনেক দূরে, 3-4 কিলোমিটার দূরে। তো এটাই হচ্ছে সেই জায়গা, এবং পুরো রাস্তায় ছিল ব্লক। তো একবার ভাবেন তাহলে আমি এখন কোথায় আছি। তো
তো এখানে যখন আসবেন এক পাশে ভারত মহাসাগর আর আরেক পাশে হচ্ছে এই বিল্ডিংগুলো, মানে বিভিন্ন টাওয়ার। এখানে সব হোটেল টাওয়ারগুলো আছে। এটা হচ্ছে শাংগ্রিলা টাওয়ার এবং ইনার নাম হলো SWRD বন্দার নায়েকে, মানে ইনি একসময় প্রেসিডেন্ট ছিল, যেটা হচ্ছে 1956 থেকে 1959 সালে, এবং 1959 সালে ওনাকে হত্যা করা হয়। তো এখনও কিন্তু ওনার প্রতীক হিসাবে এটা ব্যবহার করা হয়েছে স্ট্যাচুটা। খুবই চমৎকার, চারিপাশেই এরকম 5 স্টার হোটেল, সামনে সমুদ্র সৈকত। তো যাই হোক, এখন কিন্তু রাত হয়ে গেল শ্রীলঙ্কায়, এবং জাস্ট এই ভিউটার জন্য ওয়েট করছিলাম যে সেই সকালে বের হই, এখন রাত। তো দেখেন যে রাতের আলোক সজ্জায় সজ্জিত কিন্তু এই শ্রীলঙ্কা, যে রাস্তাঘাট বিল্ডিংগুলো থেকে শুরু করে। তো আমরা এটার সামনে দিয়ে গেছিলাম, যেটা হচ্ছে ITC হোটেল, এবং আমার অনেক ইচ্ছা ছিল যে এই হোটেলটাই একটা নাইট স্টে করবো, বাট ভাই 50,000 শ্রীলঙ্কান রুপি, অনেক এক্সপেন্সিভ। এখান থেকে আপনি সি ভিউটা পাইতেন। অনেক মানুষ থাকে, বাংলাদেশের অনেকে এসে থাকে। তবে এখন বাসায় যাচ্ছি, অলমোস্ট এখান থেকে 5 কিলোমিটার। যদি আমি সিএনজিতে যাই তাহলে 500 রুপি নেবে, কারণ এখানকার সিস্টেম হচ্ছে এরকম, 1 কিলোমিটার আপনি যাবেন 100 টাকা, 2 কিলোমিটার 200, 5 কিলোমিটার 500, 10 কিলোমিটার 1000। তবে একটা কথা বলি, আপনি পুরো শ্রীলঙ্কা কিন্তু ট্রেনে ঘুরতে পারেন, যে একদম চিপ রেটে। এছাড়া বাসগুলো আছে একদম চিপ রেটে, এগুলো ঘুরতে পারেন। তো এটাই, আমি এখন সেই হোটেলের সামনে দিয়ে যাচ্ছি। এখানকার সব বিল্ডিংগুলো এরকম, এছাড়া লোটাস টাওয়ার থেকে শুরু করে। আর রাস্তাটা দেখুন যে কি পরিষ্কার। ওই পাশে হচ্ছে সি ভিউটা, এই পাশে হচ্ছে শহরটা, মানে একদম অনেকটা বলতে পারেন বাংলাদেশের যে কক্সবাজার মেরিন ড্রাইভের যে রাস্তাটা, ওইটাকে কেন্দ্র করেই ধরেন। এই পাশে বিশাল শহর গড়ে উঠছে, এই পাশে হচ্ছে সমুদ্র সৈকত। তো কোনো রকম ইফেক্ট এইদিকে পড়ে না। তো একটা কথা বলি, শ্রীলঙ্কাতে এতদিন ধরে ঘুরতেছি, এই শহরে বা এই দেশের জনগণ, সাধারণ মানুষজন সব কিছু ভাই নিয়মের ভিতরে। এরকম না দেখেন যে কোনো রাস্তায় একটা ময়লা আপনি পাবেন না কোনো জায়গায়। তো আমিও কিছুক্ষণ আগেই হচ্ছে বাদাম খাচ্ছিলাম, তো বাদামের খোসাগুলো আমি পকেটে নিয়ে ঘুরতেছিলাম আর কি, যে এখানে ফেলতেও ভয় লাগতেছে। আমি দেশে হলে কী করতাম, বাদাম খেতাম ট্রেনে, বাসে, তারপরে রাস্তায় খোসাগুলো ফেলতাম। বা আমি হচ্ছে একটা পানি খাচ্ছি, ওইটার বোতলটা আমি রোডে ফেলে দিচ্ছি। বাট দেখেন, আমি ঠিকই বিদেশে এসে কিন্তু এগুলো নিয়মকানুন মেনে চলতেছি। তো এটাই ভাই, আমরা যখন দেশে থাকি তখন কোনো কিছুই মানি না, দেশের বাইরে গেলে সেই জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ, তারপরে ময়লা আবর্জনা, এগুলো সব ডিসিপ্লিনগুলো মেনে চলি। তো এটাই সবারই উচিত, সবার জায়গা থেকে নিজের দেশকে সুন্দর রাখা, নিজের দেশকে আগায় নিয়ে যাওয়া। আমরা যখন এই যে দেশগুলোতে ঘুরি ভাই, বিশ্বাস করেন, এখন বাজে রাত 11টা 12টা, তাও দেখেন গাড়ি ঘোড়া চলতেছে, বাট কেউ আমাকে বলতেছে না যে তোমার বাসা কোথায়, তুমি কোথায় থেকে আসছো, বা কেউ বলতেছে না যে তোর নাম কি, তোর কাছে কি কি আছে দিয়ে দে। মানে এই যে একটা সিকিউর, বিশ্বাস করেন, একদম র্যান্ডমলি ঘুরতেছি, কেউ কখনো কিছু বলে না। তো এই জিনিসটাই। টুকটুকিতে ব্যাক করতেছি বাসায়, শ্রীলঙ্কার ভাষায় এটাকে বলে টুকটুকি। আর রাতের রাস্তাঘাট দেখুন, তো প্রায় 5 কিলোমিটার যাইতে হবে, আমাদের ভাড়া হচ্ছে 500। আপনাদেরকে বলেছিলাম কিলোমিটার হিসাবে, তবে হ্যাঁ, শ্রীলঙ্কায় মিটার হিসাবে যাবেন না, অনেক বেশি। দেখা যাচ্ছে 5 কিলোমিটার মিটারে আপনার কত, 1000-1200 এরকম বিল আসতে পারে। রাতে কিন্তু পুরো শ্রীলঙ্কা এরকম আলোক সজ্জায় সজ্জিত থাকে। আরও একটা জিনিস দেখলাম, কালকে আমি রাত 3টার সময় যখন আসছিলাম ট্রেনে থেকে, তো এখানকার যত দোকানপাট সবগুলো হচ্ছে খোলা, মানে গ্লাস লক করা, বাট গ্লাস, এই যে এরকম সিস্টেম গ্লাসের। তো সবগুলো হচ্ছে গ্লাস, আপনার বাইরে থেকেই সব দেখতে পাবেন। এখানকার জুয়েলারি থেকে শুরু করে বড় বড় কার শোরুম থেকে শুরু করে বাইক শোরুম, যে কোনো কিছুই। তো আমি ভাবলাম যে এগুলো চুরি হয় না, যে এরকম গ্লাস সিস্টেম, মাল নিত গ্লাসগুলো ভেঙে যাবে। বাট এতটা সিকিউর এই দেশটা ভাই, কোনো ধরনের চুরি হ্যারাসমেন্ট এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা নাই। ফাইনালি আমরা চলে আসছি আমাদের বাসার দিকে, এবং যেটা হচ্ছে গালে কলম্বোর যে মেইন রোড হাইওয়ে। তো এটাই বলছিলাম যে এই দেশে আমি এতদিন ধরে ঘুরতেছি, বাট কেউ বলে না যে এই তুমি কোথায় থেকে আসছো, বা তোর নাম কি, তোর বাসা কোথায়, বা তোর কাছে কি কি আছে দেখা, বা আমাদের এরকম কিন্তু কোনো দিন আজ পর্যন্ত হয় নাই। তো এটাই, যখন একটা দেশ
তাদেরকে সিকিউর প্রমাণ করতে পারে না, ওই দেশে তখন এমনিতেই পর্যটকরা আসে, হাজার হাজার পর্যটক, লাখ লাখ পর্যটক। তো এইটা হচ্ছে মেইন রোড। ওকে, আমরা বাসায় যাই এবং এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড নেক্সটে আমরা হচ্ছে ট্রেন জার্নি করবো একটা, যেটা হচ্ছে কলম্বো ফোর্ট থেকে গালে এবং একদম সমুদ্র তীর দিয়ে যে ট্রেনটা যায়। এরপরে আমরা হচ্ছে লিভ করব কলম্বো, এখান থেকে চলে যাব জাফনায়। তো অনেক বাংলাদেশি আসলে তারা এই এরিয়ার ভিতরে থাকে। তো আমি হচ্ছে এইখানে থাকি, এখানে কিন্তু সব মুসলিম হোটেল আছে, ওই পাশে মুসলিম হোটেল। আপনারা দেখছিলেন যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি। ওকে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, বাই, টাটা।